ব্লগিং দেখেছো? একবার তোমার সাইকেল ব্লগিং দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো। আমার বন্ধুদের মধ্যে একজন আমাকে বলেছিল যে কিছু রেসিপি দেখিও, তো আমি তাই তোমাদের জন্য নিয়ে এসেছি একটা টক ঝাল মিষ্টি রেসিপি, যেটা আমার মায়ের হাতের বানানো। দিনে তোমরা আমার ভিডিও দেখে খেয়াল করেছো আমি সারাদিনে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তার মেন কারণ হলো আমি একজন প্রাইভেট টিউটর। আমাকে সারা দিন টিউশন পড়াতে হয়। সকাল থেকে ঘুম থেকে উঠে টিউশন পড়াতে বেরিয়ে যাই, দুপুরে শুধু খাবার টাইমটুকু পাই, আবার সে বিকেলবেলা পর্যন্ত প্রায় সন্ধ্যের কাছাকাছি পর্যন্ত আমাকে টিউশন পড়াতে হয়। তাই তোমাদের সাথে সারাদিনে ভিডিও পোস্ট করতে পারি না। তাও আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি, যাতে তোমাদের ভালো লাগে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কি করে আমার মা কুলের আচার বানায়। আর কুলের আচার খেতে কার না ভালো লাগে, সবারই কম বেশি কুলের আচার খেতে খুব ভালো লাগে। আর আমরা সবাই কম বেশি স্কুল লাইফে, তো স্কুলের বাইরে যে কাকু চালতার আচার, আমের আচার, কুলের আচার বিক্রি করতো, তাদের কাছ থেকে কিনে খেতাম। আর বাড়ি থেকে বলতো যে একদমই কুলের আচার খাবে না, পেটে ব্যথা করবে, বাড়ি থেকে বানিয়ে দেবো, সেই কুলের আচারটা খাবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে বাড়িতে কুলের আচার বানায়। তো তোমরা যারা ভাবছো কুলের আচার বানাবে, তো বানিয়ে ফেলতে পারো। মা খুব ভালো কুলের আচার বানায়, তো মায়ের রেসিপি তোমরা ফলো করতে পারো। তো চলো দেখতে থাকো। এই কুলগুলোই আমাদের ছোট দাদুদের একটা কুল গাছ আছে, সেখান থেকে আমি আর মা গিয়ে একদিন কুড়িয়ে নিয়ে এসেছিলাম। নেড়েকে রোদে শুকানো হয়েছে, শুকানোর পর এই এবার জলে ভিজিয়ে এবার এগুলোকে এরকম করে ফাটানো হচ্ছে। খারাপ ফেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেটা খারাপ হয়ে গেছে সেটা ফেলে দিচ্ছে, আর যেটা ভালো হচ্ছে সেটা রেখে দিচ্ছে। এরকম করে দেখাও মা একবার। এরকম করে ফাটিয়ে নেওয়া হচ্ছে যাতে ভেতরে আর কি সব মশলাগুলো। তো ছাড়ানো হয়ে গেছে, এতগুলো ছাড়ানো হয়েছে, এই কটাই করা হোক নাকি আর আছে মা? আরও আছে। কতটা করবে? ও এখানে আরও 1 গামলা মাছ ছাড়িয়েছিল। বাপি ভারী আছে এটা। ওখানে 1 গামলা, এখানে 1 থালা। এই 1 গামলা হবে, তাই তো? এই 1 গামলা কুলের আচার এখন বানানো হবে। আর বানাবে মাতা রানী। তো আচারে দেওয়ার যেটা ভাজা মশলা আছে, সিক্রেট মশলা, সেটা আগে বানিয়ে নেওয়া হবে, তারপর আচারটা করা হবে। তো আচারের সিক্রেট মশলাটা তোমাদের এখন দেখিয়ে দিই, চলো। কি দিলে? তো প্রথমে জিরে, ধনে, মৌরি এবং শুকনো লঙ্কা দিয়ে প্রথমে মানে ড্রাই রোস্ট করে নিতে হবে। এটাকে আগে একটু ঠান্ডা করে নিলে ভালো গুঁড়ো হয়। তার জন্য এটাকে আগে ঠান্ডা করে নিতে হবে, তাই তো? এই যে দুজন চলে এসছে এখানে আচার বানাতে। মেথি আর কি আছে এটা, শস্য, মেথি আর শস্য দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছে। কি মেথি দিলে কি হয়? নষ্ট হয় না, ভালো থাকে। মেথি দিলে আচারটা অনেকদিন থাকে, নষ্ট হয় না, তাই তো? তো ঠাকুমাই মাকে আর কাকিমাকে হাতে ধরে রান্না শিখিয়েছে। ইনি হচ্ছে আমাদের আসল শেফ বাড়ির, তাই তো দিদি? সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। আর কি দেবে? সর্ষে ফোড়ন দেওয়া হয়েছে। সর্ষেটা যখনই ফুটতে শুরু করবে তখন হাতা দিয়ে ভালো করে ঘষে নিতে হবে, ডলে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছে ফুলগুলো।
দেখলে যে এই গুঁড়ো মশলাটা মা শিলনোড়াতে বাটলো। তো শিলনোড়া এখন কারোর বাড়িতেই সচরাচর দেখা যায় না, সবাই এখন ইলেকট্রিক গ্যাজেটের ওপরই বেশি ভরসা করে। তো আমাদের এমনিতে প্রতিদিনের বেসিসে মশলা বাটা সব শিলনোড়াতেই ব্যবহার করা হয়, পাথরের শিলনোড়াতেই ব্যবহার করা হয়। তো এইটাকে ঢাকা সরিয়ে আরেকবার একটুখানি নাড়িয়ে নেওয়া হচ্ছে। এই আখের গুড়গুলো দিয়ে হবে আজকের এই কুলের আচারটি। এখনও সেদ্ধ হয়নি, ভালো করে সেদ্ধ হবার পরেই গুড়টা দেবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর গুড়টা দিতে হবে। তো মা এখন গুড় দিয়ে দিচ্ছে। তো গুড়টাকে ভালো করে এখন মিশিয়ে নেওয়া হচ্ছে। তো তোমরা নুনটা আর মিষ্টিটা চেক করার পর দেখে নেবে সব ঠিকঠাক আছে নাকি, তারপরে মশলাটা দিয়ে দেবে। পেলাম টেস্ট করার জন্য, তো দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, ভালো হয়েছে। তো কুলের আচার আমাদের রেডি। তো এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাড়িতে কিভাবে কুলের আচার বানানো হয়, তোমাদের বাড়িতে কিভাবে কুলের আচার বানানো হয়, আর এক্সট্রা কিছু মশলা তোমরা অ্যাড করো কিনা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবে না। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, কিন্তু আমি আজকে ভিডিওটা এন্ড করব না। ভিডিও শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে আমি একজন প্রাইভেট টিউটর, সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই আমার দিনটা কাটে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করব আমার সকালটা ঠিক কীরকম কাটে। তো আজকে আমি ভিডিও এন্ড করব না, দেখা হচ্ছে সকালবেলায়। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট বন্ধুরা, গুড মর্নিং। যেমনটা আমি তোমাদের বলেছিলাম রাতে আমি ভিডিওটা এন্ড করিনি, সকালবেলা আবার ঘুম থেকে উঠে আমি তোমাদের সঙ্গে দেখা করলাম। তো এবার ঘুম থেকে উঠেছি, এবার ফ্রেশ হয়ে টুকটাক ঘরের কাজ কমপ্লিট করেই আমি টিউশন পড়াতে বেরিয়ে যাই। সকালবেলাটা একটু টাইম পাই না কিছুই করার মতো, এত গাড়ি যাচ্ছে বাপরে। তো ঘুম থেকে উঠে আবার আমার একটুখানি ছাদে যেতে হয়, তবে ছাদ থেকে একটু ঘুরে আসি। ঘুম থেকে উঠে ছাদে আসতে খুব ভালো লাগে, শান্ত একটা পরিবেশ থাকে, খুব ভালো লাগে। আমি একটুখানি ছাদে আসি, একটুখানি ছাদে এলে আমি পুরো একদম ফ্রেশ হয়ে যাই। ছাদে এলে যেন একটা ভালো এনার্জি পাওয়া যায় না। আর আমাদের বাড়ির সামনেই একটা মন্দির আছে, ওখানে বেশ ঠাকুরের গানগুলো হয়, খুব ভালো লাগে শুনতে। রোদটা পড়ছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, এরপর আমাকে যেতে হবে টিউশন পড়াতে। তো সকালবেলাটা আমার ঠিক এরকমই কাটে, সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টুকটাক কাজ কমপ্লিট করে আমাকে যেতে হয় টিউশন পড়াতে। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। আর যারা তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা আমার কাছ থেকে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাও। তো ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হ্যাপি থেকো, আর সবাইকে হ্যাপি রেখো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই। এই যে আমার বাহন, এটা হচ্ছে আমার বাহন, আমি যেখানে যাই সেখানেই আমার সঙ্গে চলো।
এতদিন তোমরা মোটো ব্লগিং দেখেছো, এরপর তোমরা সাইকেল ব্লগিং দেখো। এই যে সাইকেল আমার বাহন, আমি যাচ্ছি পড়াতে।